সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ডপ্রেস প্লাগইনস, যে মূলত ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটি সেটি মূলত কি বা কিভাবে কাজ করে, তো সেটার উপরই আমরা একটি বেসিক ধারণা বা একটি ইন্ট্রোডাকশন ক্লাস নেব আজকে। সো শুরু করা যাক। সো প্রথমেই আসি যে মূলত প্লাগইনটি কি। ওকে, সো ওয়ার্ডপ্রেস হলো একটি বড় খেলা বা একটি বড় মাঠের মতো, যেখানে আমাদের থিম হচ্ছে আমাদের চেহারা বা অ্যাপিয়ারেন্স। সেখানে সেই অ্যাপিয়ারেন্সকে কার্যকারী করার জন্য আমরা প্লাগইনসগুলোকে ব্যবহার করি। প্লাগইনসটি আমরা এভাবে বুঝি যে প্লাগইনস হচ্ছে জেনারেলি, যদি আমরা আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, প্রতিটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তাদের একটি বিল্ড ইন ফাংশনসগুলো বা ফিচার্সগুলো থাকে। এছাড়া সেই ফিচার্সগুলোকে যখন আমরা এক্সটেন্ড করি তখন আমরা প্লাগইনস ব্যবহার করি। যেমন ধরেন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো বিল্ড ইন ফিচার্স থেকে যায়, যেমন ধরেন পোস্ট, মিডিয়া পেজ, এরকম। কিন্তু যখন আমরা সেই ফিচার্সগুলোকে এক্সটেন্ড করতে চাই, যেমন ধরেন যদি আমরা ই কমার্স অ্যাড করি তাহলে আমরা ই কমার্সের প্লাগইন ইনস্টল করি, বা আমরা যদি এলিমেন্টের ব্যবহার করি বা পেজ ডিজাইন করি তাহলে আমরা এলিমেন্টের বা ওয়েপি বেকারি এই টাইপের প্লাগইনসগুলো ইনস্টল করি। সো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইনস ইনস্টল করা খুবই সহজ, জাস্ট আপনি আপলোড করে দেবেন, অ্যাক্টিভ করুন, আপনার প্লাগইন ইনস্টল হয়ে যাবে। সো ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক ধরনের আপনার ফ্রি প্লাগইন বা আপনার পেইড প্লাগইন থাকে, যেগুলো আমরা আমাদের দরকারের উপরে ভিত্তি করে আমরা কিনি। সো ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেকগুলো ফ্রি প্লাগইনস থাকে যেগুলো আমরা অনেক সময় ব্যবহার করি। এছাড়া কিছু পেইড প্লাগইন থাকে যেগুলো আমরা আমাদের দরকারের লিমিটের বাইরে যখন আমাদের দরকার হয় তখন আমরা সেই প্লাগইনসগুলো কিনি। সো প্লাগইনটি মূলত কি? তো প্লাগইন হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটি বাড়ানোর একটি ছোট বা বড় প্রোগ্রাম। এইগুলো সিঙ্গেল ফাইল বেসও হতে পারে বা বিভিন্ন ফাইল ভিত্তিকও হতে পারে। ওকে, সো প্লাগইনস দিয়ে আমরা বিভিন্ন কিছু করতে পারি, অর্থাৎ আমরা আমাদের বেসিক এবিলিটি থেকে এক্সটেন্ড করে আমরা আমাদের প্লাগইনসগুলো ব্যবহার করে অনেক কিছু করতে পারি। যেমন ধরেন কন্ট্যাক্ট ফর্ম বানানো, বা বিভিন্ন ধরনের কাস্টম উইজেট তৈরি করা, বা ধরেন সাইটের স্পিড অপটিমাইজ করা, বা যদি আমরা এসইওর কথা বলি তাহলে এসইওর জন্য আমরা অনেক ধরনের প্লাগইনস ব্যবহার করি। যেমন দেখেন জাস্ট যেগুলো, যেমন ধরেন র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এসইও, এগুলো টপ লেভেলের এসইও অপটিমাইজেশন প্লাগইন। তো এই টাইপের ছোট ছোট প্লাগইনসগুলো আমরা ব্যবহার করি। বা অনেক সময় আমরা আমাদের দরকার উপর ভিত্তি করে কিছু কাস্টম প্লাগইনস আমরা তৈরি করি, যেগুলোতে স্পেশাল বা স্পেসিফিক কিছু ফিচার্স থাকে যেগুলো আমরা আমাদের প্রজেক্টসের জন্য ব্যবহার করি, এবং ফিউচারে সেগুলোকে আরো বেটার করে আমরা লাইসেন্স সিস্টেম অ্যাড করে সেগুলোকে সেলিং এর জন্য ইমপ্লিমেন্ট করি। প্লাগইন মূলত আপনার নামের মতোই প্লাগইন। যখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে কোনো বাড়তি কিছু এবিলিটি বা বাড়তি ফিচার্স অ্যাড করতে চাই তখন আমরা আমাদের একটি নতুন প্লাগইন ইনস্টল করে নিই, যেটি আমাদের কোর ফাইলের সাথে কাজ করে বা একটি সহকারী ফাইল হিসেবে কাজ করে, যেখানের মধ্যে আমাদের প্রজেক্ট বা আমাদের সাইডের কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা থাকে বা উল্লেখ করা থাকে। প্লাগইন হলো শুধু, তো প্লাগইনকে আমরা এভাবে বলতে পারি যে, যেমন ধরেন আমরা যদি কোনো প্লাগইনের কোর ফাইলটা দেখি তাহলে জাস্ট খুবই সহজ, আমরা যদি একটা প্লাগইনের কোর ফাইল দেখি, যেমন ধরেন এটা একটি বেসিক প্লাগইন। তো একটি প্লাগইন হলো মূলত আপনার একটি ফোল্ডার এবং সেই ফোল্ডারের মধ্যে একটি ফাইল বা অনেকগুলো ফাইল। হ্যাঁ, এটা ঠিকই। তো পরীক্ষার জন্য সবচেয়ে সহজ প্লাগইনটির একটা এক্সাম্পল দিই, যে ধরেন আমরা একটি প্লাগইন, যে যেমন ধরেন এটা একটি প্লাগইন ক্লাসিক উইজেট এডিটর। তো এই প্লাগইনের মধ্যে আমাদের এখানে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমাদের কিছু ফাইলস আছে যেমন ধরেন, এবং প্রতিটি ফাইল ডিফারেন্ট ফিচার্স বা ফাংশনালিটি অ্যাড করেছে। এক্সাম্পল স্বরূপ আমরা ধরেন একটি প্লাগইন তৈরি করি, যেমন যদি আমি আমার এই ওয়েবসাইটে যাই, তো আমি চাচ্ছি একটি বেসিক প্লাগইন বানাতে, যে আমি ধরেন আমার এই ওয়েবসাইটের নিচে যদি যাই, আমি চাচ্ছি যে এখানে নিচের দিকে একটি সাদা অংশে আমাদের এরকম একটি কপিরাইট দেখাবে বা একটি লেখা দেখাবে। তো আমি ওরকম একটি প্লাগইন বানাতে চাচ্ছি। তো প্লাগইন বানানোর ক্ষেত্রে আমাদের বেশি কিছু করতে হচ্ছে না, আমরা জাস্ট একটি সিম্পল মডিউল ফলো করি প্লাগইনসের তৈরির ক্ষেত্রে, যেটাকে আমরা ফোল্ডার স্ট্রাকচার বলতে পারি। ফোল্ডার স্ট্রাকচার, যেমন ধরেন সকল প্লাগইনের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করি, যেটা হচ্ছে প্রথমত আপনার একটি প্লাগইনের ফোল্ডার থাকতে হবে। তো যেমন ধরেন আমি আমার একটা প্লাগইনের ফোল্ডার বানাই,
যে কি দিতে পারি, হ্যালো ফুটার। যেমন ধরুন হ্যালো ফুটার নামে আমরা আমাদের একটা প্লাগইন এর ফোল্ডার বানালাম, এবং এই ফোল্ডারের মধ্যে আমাদের মূলত আপনার আরেকটি ফোল্ডার তৈরি করব, যেটি হচ্ছে আপনার অ্যাসেট। অ্যাসেট ফোল্ডারটি মূলত হচ্ছে যেখানের মধ্যে আপনার প্লাগইনের সকল স্টাইলিং জমা থাকবে, অর্থাৎ প্লাগইন এর জন্য দরকারি সিএসএস বা জাভাস্ক্রিপ্ট। অনেক সময় সেগুলো আমরা এরকম ওপেনলিও রাখতে পারি, বাট ফোল্ডার্স ব্যবহার করলে মনে রাখতে সহজ হয়। তো আমরা একটি ফোল্ডার তৈরি করি, যেমন ধরেন অ্যাসেট। সো এটি হচ্ছে আমাদের, তো অ্যাসেটের ভিতরে আমাদের টোটাল দুটি ফোল্ডার থাকবে, যেটি হচ্ছে আপনার একটি হচ্ছে আপনার সিএসএস, একটি হচ্ছে জাভা বা সরি জেএস। আমরা এখানে জেএসটি অ্যাড করে নিলাম, বাস। তো আমাদের এটি হচ্ছে মূলত, তো এটাকে যদি আমরা আমাদের কোড এডিটরে দেখি, আমরা আমাদের কোড এডিটরটাকে ওপেন করি। সো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, একটি বেসিক স্ট্রাকচার। এখানে কোনো প্রকার কোড ফাইল আমাদের নেই। তো সকল প্লাগইনের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে রাখতে পারি, যেখানের মধ্যে প্লাগইনের যাবতীয় মেইন ফাইল আমাদের এই ফোল্ডারে থাকবে, আর যাবতীয় স্টাইলিং এর জন্য দরকারি ফাইলসগুলো আমরা এখানে রাখতে পারি। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে একটি নতুন ফাইল তৈরি করে নেব, যেটি হচ্ছে আমাদের প্লাগইনের মেইন স্ট্রাকচারাল ফাইল। যেমন ধরেন আমরা হ্যালো ফুটার ডট পিএইচপি। প্লাগইনস এর ক্ষেত্রে আমরা সর্বদা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি প্লাগইনস গুলোকে তৈরি করার জন্য। তো আমরা একটা ফাইল তৈরি করে নিলাম। ওকে, সো এই ফাইলটি হচ্ছে মূলত আমাদের হ্যালো ফোল্ডারের মধ্যে, অ্যাসেটের মধ্যে এখনো খালি। তো আমরা জাস্ট একটি ফোল্ডার বানালাম। সো প্লাগইনস এর ক্ষেত্রে আপনার প্লাগইন হেডার খুব জরুরি। প্লাগইন হেডারটা কি? প্লাগইন হেডার, যেমন যদি আমি এখানে যাই, আপনি এখানে একটি লেখা দেখবেন যেটি আপনার কোড নয়। এই যে লেখাটি, এটি হচ্ছে মূলত আপনার প্লাগইন হেডার। তো সব প্লাগইন এর ক্ষেত্রে এটা অ্যাড করা বাধ্যতা, কারণ প্লাগইন ফাইলের উপর একটা বিশেষ কমেন্ট ব্লক থাকে যা ওয়ার্ডপ্রেসকে বলে দেয় যে আমাদের প্লাগইনের নাম, বর্ণনা, ভার্সন বা এটি কিরকম। তো এটা কিভাবে কাজ করে, যেমন যদি আমরা প্লাগইনস এর মেইন ইয়াতে যাই, ফাইলে কোর ফাইলের জায়গায়, সো যেমনটা এখানে দেখছেন যে আমরা যদি আমাদের প্লাগইনের মেইন ফাইলসগুলোতে বা যা ইনস্টলড প্লাগইনসে যাই, যেগুলো আমরা ইনস্টল করলাম, তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করবেন যে এখানের মধ্যে কিছু জিনিস আমাদের এখানে দেখাচ্ছে। এই যে যেমন যদি আমি ওই প্লাগইনটাতে যাই, যে আপনার হ্যাঁ ক্লাসিক এডিটর, তো এখানে দেখেন এখানে কিছু জিনিস আমাদের দেখাচ্ছে। তো এই টাইপের জিনিসগুলো, এই যে ডিসক্রিপশন বা ভার্সন বা এই যে লিঙ্কস, এগুলো মূলত আমরা প্লাগইন হেডারের মাধ্যমে অ্যাড করি, যেটা প্রত্যেকটা প্লাগইন এর রেকগনিশনের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের এই প্লাগইনের জন্যই মূলত আমরা আমাদের একটি মেইন ফাইল, যেটা সেই ফাইলের মধ্যে আমরা আমাদের প্লাগইন হেডারটি অ্যাড করব। তো পিএইচপি হয়তো সবাই জানেন, বা যদি না জানেন তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তো আমরা জাস্ট পিএইচপি ইয়া করে নেব। সো এখানের মধ্যে মূলত আমাদের প্লাগইনের স্টেটমেন্ট বা আপনার প্লাগইন হেডারটি বসবে। তো আমরা যেহেতু মাল্টিলাইন স্টেটমেন্ট ব্যবহার করছি, তো আমরা এভাবে অ্যাড করব যে আমরা প্রথমে আমরা আমাদের একটি প্লাগইনের নাম নেব। সো আমরা আমাদের প্লাগইনের একটি বেসিক নাম নিলাম, যে আমরা নাম দিলাম ধরেন হ্যালো ফুটার। ওকে, এরপর আমরা একটি প্লাগইনের ইউআরএল, যেটা মূলত আমাদের মেইন ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে, অর্থাৎ এটা আপনার ওয়ার্ডপ্রেস হতে পারে বা আপনার কাস্টম প্লাগইনের ওয়েবসাইট হতে পারে, যেখান থেকে আপনি আপনার প্লাগইনটি সেল করছেন বা ডিস্ট্রিবিউট করছেন। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে দিই, example.com। আমরা জাস্ট আমাদের প্লাগইন ইউআরএল, একটা এক্সাম্পল ইউআরএল দিলাম। এছাড়া আমাদের প্লাগইনের ডিসক্রিপশন,
প্লাগইন ডিসক্রিপশন মূলত আপনার প্লাগইনটি কি কাজ করে সেটা সম্পর্কে, যাতে ওয়েবসাইট এর মধ্যে ওয়ার্ডপ্রেস এটাকে রেকগনাইজ করে। তো আমরা এখানে প্লাগইন একটি ডিসক্রিপশন দিতে পারি, যে আমরা এভাবে লিখি ডিসক্রিপশন, আমরা প্লাগইন যে কি দিতে পারি, this is a small plugin for wp footer. আমরা জাস্ট একটা এক্সাম্পল টেক্সট অ্যাড করলাম, এরপর আমরা একটু ফুল স্টপ দিয়ে দিই। এরপর আমরা হচ্ছে আমাদের প্লাগইনের ভার্সন, অর্থাৎ আমাদের প্লাগইনটি কততম ভার্সন, এই ভার্সনটি মূলত পরবর্তীতে যদি আমরা আমাদের প্লাগইনসটিকে আপডেট করি তখন নতুন আপডেটটি মূলত এই ভার্সনের উপর বেসড করেই হবে। তো আমরা ওই জন্য প্লাগইনের ভার্সনটি অ্যাড করি। যেমন ধরেন আমরা একটি ভার্সন অ্যাড করলাম আপনার 1.0। ওকে, এরপর আমরা চাইলে এখানে অথর অর্থাৎ প্লাগইনের ক্রিয়েটরের নাম এখানে অ্যাড করতে পারি। যেমন প্লাগইনের ক্রিয়েটরের নাম দিলাম। এরপর আমরা যদি চাই অথরের ইউআরএল, যেখানে মধ্যে আমরা চাইলে অথরের সোশ্যাল মিডিয়া বা অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক দিতে পারি। এবং আমরা এখানে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার লাইসেন্স। যেমন প্রতিটা প্লাগইনের ক্ষেত্রে আমরা মূলত লাইসেন্স অ্যাড করি। সো লাইসেন্স হচ্ছে যে আপনার প্লাগইনটি কি ফ্রি অফ কস্ট, মানে ফ্রি লাইসেন্স, নাকি আপনি প্লাগইনটিকে পেইড। যেমন প্রতিটা প্লাগইনের ক্ষেত্রে একটি লাইসেন্স অ্যাড করা হয়। তো যদি আপনার প্লাগইনটি ফ্রি হয় সেক্ষেত্রে আপনি এখানে জিপিএল দিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে মূলত জেনারেল পারপাস লাইসেন্স, যে সবাই এটাকে ব্যবহার করতে পারবে। এছাড়া যদি আপনার লাইসেন্সটি ফ্রি না হয় তাহলে এখানে আপনি আপনার লাইসেন্সটি উল্লেখ করে দেবেন বা নিচে লাইসেন্সের ইউআরএল পেস্ট করে দেবেন। এবং আমাদের একটি টেক্সট ডোমেন, টেক্সট ডোমেন হচ্ছে মূলত আমাদের প্লাগইনটি না। আমরা এখানে একটা টেক্সট ডোমেন অ্যাড করি, যে হ্যালো ফুটার। এটা হয়ে গেল। তো এটাকে আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিই, আমরা আমাদের স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিই। তো এটা হয়ে গেল মূলত আমাদের প্লাগইনের হেডার, যেখানে প্লাগইন নেম হচ্ছে যেটা আমাদের ড্যাশবোর্ডে দেখাবে, প্লাগইন ইউআরএল যেটা পেজ বা ডকুমেন্টের লিঙ্ক থাকবে, ডিসক্রিপশন যেটা একটি ছোট্ট বিবরণ, ভার্সন সংস্করণের নাম, অর্থারের মধ্যে আপনার কোম্পানির নাম বা ক্রিয়েটরের নাম হতে পারে, লাইসেন্স সাধারণত জিপিএল 2 দিই, বা যদি আপনার এটা পেইড হয় তাহলে আপনি এখানে পেইড লাইসেন্স করে দিতে পারেন। বা যদি টেক্সট ডোমেন যেটা সেটা হচ্ছে আমাদের মূলত ট্রান্সলেশন বা যেটাকে আমরা আবার ইন্টারন্যাশনালাইজের জন্য মূলত ব্যবহার করে থাকি, ওই জন্য আমরা মূলত টেক্সট ডোমেনটা ব্যবহার করলাম। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে আবার বলে রাখি, প্রতিটা প্লাগইনসের ক্ষেত্রে আপনাদের এই হেডার ইউজ করতে হবে। কারণ যদি আপনি হেডার ইউজ না করেন তাহলে ওয়ার্ডপ্রেস কোনোদিনই জানতে পারবে না যে আপনার এটা প্লাগইন নাকি প্লাগইন না। ওয়ার্ডপ্রেস কোনো প্লাগইনকে রেকগনাইজ সর্বদা তার হেডার দিয়েই করে, কারণ হেডারে থাকা ডিটেলসগুলোই ওয়ার্ডপ্রেসকে বলে দেয় যে আপনার এটি একটি প্লাগইন, নইলে এটিকে থিম হিসেবেও ধরতে পারে বা হয়তো অ্যাকসেপ্টও না করতে পারে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখতে হবে। তো প্লাগইনের বেসিক স্ট্রাকচারে যদি আমরা যাই, তো এখানের মধ্যে আমরা কি কি অ্যাড করলাম, আমরা একটি মেইন ফাইল যেটাকে আমরা কোর ফাইল বলতে পারি প্লাগইনের, আমরা কিছু ফোল্ডার্স অ্যাড করলাম। তো আমরা প্রতিটা ফোল্ডার্স সে আমরা একটা একটি করে ফাইল অ্যাড করি। যেমন ধরেন সিএসএস এর ক্ষেত্রে আমরা ফাইল অ্যাড করব যেটি হচ্ছে আপনার স্টাইল। আমরা একটি style.css ফাইল আপলোড করলাম। এবং সিমিলার ভাবেই আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও
সেম জিনিসটা করব জেএস এর ক্ষেত্রে। যদি দরকার পড়ে আপনি একটি ফাইল বানিয়ে নেবেন, আর যদি দরকার না পড়ে ফাইল না বানালেও হচ্ছে। আমরা জাস্ট ফাইলটাকে সেভ করে নিলাম, ওকে, দরকারের উপর ভিত্তি করে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের মেইন ফাইল নিয়ে। এছাড়া প্রতিটা প্লাগইন এর ক্ষেত্রে আরেকটি ফাইল থাকে, যেটি হচ্ছে আপনার টিএক্সটি ফাইল। তো টিএক্সটি ফাইলটি হচ্ছে যেখানে আপনার প্লাগইন সম্পর্কে থাকবে, যে আপনার প্লাগইনটি কি, যেটাকে আমরা রিডমি ফাইল বলি। যে অনেক সময় প্লাগইন ইউজ করার ক্ষেত্রে ম্যানুয়ালস যেগুলো, যেমন আমার প্লাগইনটি কিভাবে কাজ করবে, সেগুলো আমরা মূলত এই রিডমি ফাইলের মধ্যে আপলোড করি। ওকে, তো আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের এই মেইন ফাইলে। আমাদের লক্ষ্য হচ্ছে ফুটারের শেষে সরাসরি একটি ডেভেলপার মেসেজ অ্যাড করা। ওকে, সো একদম সহজভাবে বুঝাই যেটা মূলত কিভাবে কাজ করবে। তো ওয়ার্ডপ্রেসে অনেক জায়গায় আপনি হুক ব্যবহার করে কোড অ্যাড করি। তো এখানের ক্ষেত্রে আমরা একটি হুক ব্যবহার করব, যেটা হচ্ছে আপনার ওয়েপি ফুটার, যেটি এক ধরনের অ্যাকশন হুক, যেটা ওয়েব পেজের বডি ট্যাগের আগে কাজ করে। তো আমরা অ্যাড অ্যাকশন ওয়েপি ফুটার হ্যালো ফুটার মেসেজ করে বলবো যে ওয়েপি ফুটারকে যে এই মেসেজটা শো করতে। তো বলতে গেলে একটু কঠিন হবে, তো আমরা এটাকে এভাবে সিম্পলি করি যে আমরা একটু স্ক্রিন বড় করি, হ্যাঁ একটু স্পেস। তো প্রথমেই সরাসরি ফাইল অ্যাক্সেস, যেমন প্লাগইনসের ক্ষেত্রে প্লাগইন যাতে নিজের কাজের বাইরে সরাসরি ফাইলটাকে অ্যাক্সেস না করে, সেটার জন্য আমাদের এখানের মধ্যে একটি কমান্ড দিতে হবে। তো আমরা জাস্ট দেব যে ইফ, তো আমরা এখানে কন্ডিশন দেব যে যদি ডিফাইন if defined সো এখানের মধ্যে মূলত এটা আমরা কি দিয়েছি, তো এটাকে এভাবে এক্সপ্লেন করি যে যদি আমাদের ফাইলটি চালু হয় তাহলে সরাসরি এটি অন্যান্য ফাইলের অ্যাক্সেস রোধ করবে, অর্থাৎ নিজের কাজের বাইরে এটি কোনো প্রকার এক্সটার্নাল ফাইলকে অ্যাক্সেস করতে দেবে না। তাও যদি বাই চান্স আমাদের কোনো ফাইল অ্যাক্সেস হয়ে যায়, তবে সরাসরি এটি এক্সিট করে দেবে। সো আমাদের এটি হয়ে গেল আমাদের ফার্স্ট কোড, যে যদি আমার এই ফাইলটি প্লাগইনটি আপলোড করার পর যাতে এটি কোনো প্রকার ফাইলকে কি মানে ওপেন না করে বা অ্যাক্সেস না করে, ওই জন্য আমরা মূলত ডিফাইন করে দিলাম যে এটা নিজের পাথে থাকবে, অন্যান্য এক্সটার্নাল পাথগুলো থেকে কোনো প্রকার ফাইলকে অ্যাক্সেস করবে না। তাও যদি বাই চান্স এটি কোনো প্রকার ফাইলকে অ্যাক্সেস করার চেষ্টা করে, তবে অটোমেটিক প্লাগইনটি এক্সিট হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল আমাদের মেন। এটা প্রতিটা প্লাগইনের ক্ষেত্রে আমরা করি। আশা করি এতটুকু বোঝা গিয়েছে। এবার হচ্ছে আমাদের মেইন কাজ, যেটি হচ্ছে আমাদের ফাংশন ব্যবহার করে হ্যালো ফুটার মেসেজ শো করা। তো আমরা এখানে আগেরটারই মতো একটা ছোট্ট স্টেটমেন্ট অ্যাড করে নিই, যে আমরা এখানের মধ্যে কিছু স্টেটমেন্ট অ্যাড করি। যেমন ধরেন যে আমরা উইল ইউজ ফাংশন শো হ্যালো ফুটার মেসেজ। ওকে, আমরা স্টেটমেন্টটাকে অফ, আমরা এখানে একটা স্টেটমেন্ট দিলাম যাতে বোঝা যায় যে কোন লাইন কিভাবে। সো যেমন বলেছি আমরা এখানে একটি ফাংশন তৈরি করব। তো পিএইচপির মধ্যে ফাংশন কিভাবে তৈরি করে এটা হয়তো আপনারা জানেন, না জানলে তো আমাদের ক্লাসে ভর্তি হয়ে নিন। আমরা জাস্ট একটি ফাংশন নেব, যে আমরা এই ফাংশনটি নিচ্ছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, যে ফাংশন
সরি এখানে এ দিয়েছি, এটা ই হবে মেসেজ। ওকে, আমাদের ফাংশন নিয়ে নিলাম। তো এবার আমরা আমাদের ফাংশনে কিছু জিনিস অ্যাড করি। তো এখানে হবে যে মূলত আমাদের ফাংশনটি তো আমরা তৈরি করে নিলাম। তো এখানে হবে যে মূলত আমাদের এইচটিএমএল আমরা ব্যবহার করে প্রিন্ট করব। তো ফাংশনের মধ্যে বা যে কোনো পিএইচপির ক্ষেত্রে আমরা প্রিন্ট করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একক। দুটি অপশন থাকে, একটি হচ্ছে প্রিন্ট আর একটি হচ্ছে একক। তো আমরা একোটা ব্যবহার করছি, প্রিন্টটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা প্রিন্ট নেব। তো আমরা জাস্ট এখানের মধ্যে আমরা আমাদের যাবতীয় টেক্সট অ্যাড করব। তো আমরা একটি সেকশন তৈরি করি। তো সেকশন তৈরি করার জন্য আমরা এইচটিএমএল এর ডিভ নিলাম। আমরা আমাদের ডিভটাকে ক্লোজও করি। তো এখানের ভিতরে আমাদের যাবতীয় সব টেক্সট হবে। প্রথমে ডিভটাকে একটা ক্লাস দিয়ে দিই, যে আমি একটা ক্লাস দিলাম। হ্যাঁ, আমরা ক্লাস হ্যালো ফুটার, আমরা একটা ক্লাস দিলাম এবং আমরা এখানে কিছু স্টাইলিং সিএসএস ব্যবহার করি, ইনলাইন সিএসএস। আমরা একটু দেখি, হ্যাঁ সব ঠিক আছে। তো আমরা এখানে স্টাইল লিখে আমরা আমাদের ইনলাইন সিএসএসটা অ্যাপ্লাই করব। একটু জায়গা নিলাম। সো প্রথমে আমরা চাচ্ছি আমাদের টেক্সট যেটা, সেটা আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টটা আমাদের সেন্টারের দিকে হবে। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, কিছুটা প্যাডিং অ্যাড করি। আমরা প্যাডিং দিলাম আপনার 10 পিক্সেল, যে আমরা উভয় দিক থেকে 10 পিক্সেল প্যাডিং, এবং একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করি। সরি, হ্যাঁ প্যাডিং দিয়ে আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ। আমরা ব্যাকগ্রাউন্ড, আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করছি। তো আমরা এখানে এভাবে এক লাইনের মধ্যে সিএসএসটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আপনার হোয়াইট, মূলত F5 তো আমরা কোড আকারে দিয়েছি, ই আকারে দিইনি, কালার্সের নেম দিইনি। এতে করে কালার্সের একটা লাভ হবে রেকগনাইজ করতে। যেমন আমরা কালার, টেক্সটের কালার দিলাম আপনার ব্ল্যাক। আমরা সব অ্যাড করলাম। এরপর হচ্ছে আমরা ফন্টের একটি উইডথ অ্যাড করি, মানে কতটুকু এটার পুরুত্ব হবে। আমরা ফন্ট ওয়েট দিলাম আপনার 600। এটা হয়ে গেল আমাদের ডিভ। এরপর আমরা যাবতীয় যা 1 মিনিট, এখানের মধ্যে আমরা মূলত আমাদের যাবতীয় লেখাগুলো অ্যাড করব। যেমন ধরেন আমরা যদি HTML অ্যাড করতে চাই, যেমন ধরেন ESE HTML else HTML বানানটি ESE হবে না, সরি ESC, এখন ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা আমাদের মেসেজটুকু নিয়ে নেব, যে হ্যালো ফুটার, হ্যালো ওয়ার্ল্ড,
আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এবার আমরা এক্সক্লেমেটরে দিলাম, এরপর আমরা এখানে লিখলাম বাই দ্য ভার্জন, এখানে কমা দিয়ে আমরা এখানে হ্যালো ফুটারটাকে উল্লেখ করে দেব। সো আমাদের আর সেরকম কিছু নেই, আমরা জাস্ট একটা ফুল স্টপ দিলাম বাস। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যেহেতু পিএইচপির ভিতর ব্যবহার করছি, তো আমাদের এখানে প্রতিটি ট্যাগকে এরকম সেমিকোলনের মধ্যে আন্ডারে আনতে হবে, সেমিকোলন মানে কোলনসের আন্ডারে আনতে হবে, কোটেশনের আন্ডারে। তো আমরা সিঙ্গেল কোটেশন এখানে আরেকটি দেবো, যে এখানে একটা সিঙ্গেল কোটেশন দেব, এখানে একটা সিঙ্গেল কোটেশন দেব, এবং এটা এই ফার্স্ট ওপেন ট্যাগটা এখানে শেষ হয়েছে, তো এখানে একটা সিঙ্গেল কোটেশন দেব। এখন আমার এটি পুরোটি কার্যকারী হয়ে গেল। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে কোথায় কোটেশন ব্যবহার করছে। তো আমরা আমাদের কোটেশন এখানে স্টেটমেন্টটাকে এন্ড করে দিলাম। তো যেহেতু আমাদের স্টেটমেন্ট এন্ড হয়ে গেল, তো আমরা কাজটি অর্ধেক হয়ে গেল, এখন এটা পরবর্তী লাইনে আর এফেক্ট করবে না। তো আমরা কিছুটা চেক করে নেব যে এখানে সবকিছু ঠিক আছে নাকি। আশা করি এভাবে বুঝতে এখন সহজ হবে। এখানে অনেকের একটি প্রবলেম থাকতে পারে যে আমরা উপরের দিকে এই জিনিসটা কেন দিলাম। এটাকে আমরা আরেকটু সহজভাবে বলে দিই যে এটা দিয়ে আমরা নিশ্চিত করেছি যে ফাইলটি যদি সরাসরি আমাদের ব্রাউজারে চালানো হয় তাহলে সেটার অ্যাক্সেস যাতে রোধ হয়ে যায়, শুধু কেবল ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মূলত এটা আমাদের কাজ করবে। তো এই জিনিসটা সব প্লাগইনের ক্ষেত্রে দেবেন। ওকে, এবং এই যে জিনিসটা এটা আমরা কেন দিলাম, সো এটা হচ্ছে পিএইচপির ফাংশন ডিক্লারেশন, যেখানের মধ্যে আমরা এইচটিএমএল এর মাধ্যমে ফুটারটাকে অ্যাড করলাম। আর এই যে জিনিসটা এটা কি, সো এটি হচ্ছে ফাংশন বা টেক্সটকে নিরাপদ করে এবং ট্রান্সলেশন সাপোর্ট রাখে। সহজভাবে বলতে এই টেক্সটকে সরাসরি ছাপানোর আগে নিরাপদ করা, এবং যখন আমরা এটাকে ট্রান্সলেশন হবে তখন সেটাকে প্রোটেক্টেড করার জন্য আমরা মূলত এটা দিয়েছি যে এটা হচ্ছে একটা এইচটিএমএল টেক্সট। ওকে, আমরা এখানে বাকি সব কিছু করে ফেললাম। এরপর আমরা এখানে যেটা করব যে আমাদের প্লাগইনটিকে এখানে শেষ করব। প্লাগইনটিকে আমরা এখানে শেষ করার জন্য আমরা এখানে একটা অ্যাকশন বাটন অ্যাড করব। আমরা একটু যাব, আমরা আর একটু স্পেস নিই। তো আমরা এখানে অ্যাকশনের জন্য আমরা মূলত অ্যাড অ্যাকশন, যে আমরা অ্যাড অ্যাকশন আমরা নিলাম, যে অ্যাড অ্যাকশন। এখানের মধ্যে নিলাম আপনার ওয়েবি ফুটার। আমরা জাস্ট এই হ্যালো ফুটার মেসেজ, তো এই হ্যালো ফুটার মেসেজটা আমাদের মূলত এখান থেকে এসেছে, এই যে আমাদের হ্যালো ফুটার। তো আমরা এই ফাংশনটাকে মূলত এখানের মধ্যে অ্যাড করে দিলাম। আমরা একটু চেক করে নিই যে হ্যাঁ আমাদের সবগুলোই ঠিকঠাক আছে। আমরা আমাদের স্টেটমেন্টটাকে এন্ড করে দিলাম, বাস। এটি হয়ে গেল আমাদের বেসিক একটি প্লাগইন। ওকে, সো এখানের মধ্যে আমরা অ্যাড অ্যাকশন, ওয়েবি ফুটার, হ্যালো ফুটার মেসেজ, যেটা ওয়ার্ডপ্রেসকে বলে যখন আমরা ওয়েবি ফুটার অংশটাকে রান করব
তখন আমাদের হ্যালো ফুটার মেসেজ ফাংশনটি রান হবে। অর্থাৎ যতবারই আমাদের এই ফুটার, আমাদের ওয়েবসাইটে যে ফুটারটি আছে সেটি রান হবে, ততবারই আমাদের এই মেসেজটিও একসাথে রান হবে। অর্থাৎ এই মেসেজ এবং এই মেসেজের আন্ডারে আমাদের এই জিনিসটি প্রিন্ট হবে। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো এর পরবর্তী আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিএসএস অ্যাপ্লাই করব। তো সিএসএস কিভাবে অ্যাপ্লাই করব? এই যে অ্যাসেট, এখান থেকে সিএসএস থেকে আমরা স্টাইল। তো এখানের মধ্যে আমরা আমাদের সিএসএসটাকে অ্যাপ্লাই করব। তো সিএসএসটা কোথায় অ্যাপ্লাই করব? আমাদের ক্লাস, আমরা এখানে ডিভে একটা ক্লাস দিয়েছি যে হ্যালো ফুটার। আমরা জাস্ট ক্লাসটিকে কপি করে নেব এবং এখানে এসে আমরা প্রথমেই আমাদের ক্লাসটিকে, তো ক্লাস কিভাবে ইউজ করে সেটা হয়তো জানেন, আমরা জাস্ট ক্লাসটিকে ডিজাইন করব। যেমন ধরেন টেক্সট অ্যালাইনমেন্ট, সেন্টার, আমরা প্যাডিং 12 পিক্সেল, আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইটই দিয়েছি, হোয়াইট। এরপর আমরা বর্ডার টপ দিই, যে উপরের দিক থেকে আমরা 2 পিক্সেল সলিড, আমরা আমাদের বর্ডার অ্যাড করলাম, আমরা আমাদের কালার অ্যাড করি, আমরা আমাদের ফন্টের ওয়েট দিলাম 600, যে পুরুত্ব 600। এটা হয়ে গেল আমাদের সিএসএস। বাট এখন প্রবলেম হচ্ছে, আমরা তো এখানে সিএসএস অ্যাপ্লাই করলাম, বাট আমরা এবার এই সিএসএসটাকে এখানে কিভাবে অ্যাড করব? এইচটিএমএল এর ক্ষেত্রে তো আমরা লিঙ্ক সোর্স ব্যবহার করে সিএসএসটাকে অ্যাড করতাম। তো এখানের ক্ষেত্রে আমরা মূলত ফাংশনের মাধ্যমে বা ইনকুইরিটাকে যেখানে যোগ করব। এটা যোগ করা খুব সহজ, আমরা জাস্ট এই ফাংশন তৈরি করব, যে ফাংশন একটু দেখি, QENQUE, হ্যাঁ, ওকে। তো এখানের মধ্যে এবার আমরা আমাদের অ্যাসেট ফোল্ডারটি উল্লেখ করে দেব। তো আমরা এখানে একটি ফাংশন তৈরি করলাম আপনার। তো এটা একটি আলাদা ফাংশন, এই উপরেরটি আলাদা ফাংশন, এটা একটি আলাদা ফাংশন। তো এই ফাংশনের মধ্যে আমরা মূলত আমাদের প্লাগইন ইউআরএল দিয়ে প্লাগইনের ফোল্ডারের সঠিক ইউআরএলটা এখানে অ্যাড করব। সঠিক ইউআরএলটা অ্যাড করার জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ওয়েপি, স্টাইল। আমরা এখান থেকে বানানটা ঠিক আছে, এখন বানান ঠিক থাকবে। তো এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমাদের প্রথমে মেসেজ, যে হ্যালো ফুটার স্টাইল, এটার কাজ শেষ। এরপর আমরা আমাদের প্লাগইনের ইউআরএলটা দিব, যে প্লাগইন ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, এবং এখানে আমরা আমাদের পুরো ফোল্ডারে, এই যে ফোল্ডারটি, পুরো ফোল্ডারটির লিঙ্কটি দিয়ে দিব। আমরা একটু জায়গা নিই, আমরা আমাদের ফোল্ডারের ইউআরএল, তো আমাদের প্রথম আছে অ্যাসেট। আবার দেখিয়েন এখানের মধ্যে আবার হ্যালো ফোল্ডারটি উল্লেখ করে দিয়েন না, এখানের মধ্যে আপনি আপনার ইন্টারনাল ফোল্ডারটাকে উল্লেখ করবেন। তো আমরা এখানে লিখবো অ্যাসেটস,
css style ডট css। ওকে, সো এটাকে আমরা কমা দিই। এরপর আমরা এখানে উল্লেখ করব যে এটি কি। আমাদের এটি মূলত ফাইল, তো আমরা ফাইল এরকম বড় হাতে দিতে হবে, ফাইল, ডান। এরপর আমরা যা করবো সেটা হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটাকে এন্ড করে দেবো। যা, আমাদের স্টেটমেন্ট এন্ড। তো এটা আমাদের কাজ হয়ে গেল। এখানের মধ্যে আমরা জিনিসটা একটু চেক করে দেখি সবকিছু ঠিক আছে নাকি। সেই জিনিসটা মূলত আমরা কেন ব্যবহার করলাম, সো আমরা এখানে দেখি। হ্যাঁ, আমাদের সব কিছু অ্যাড করা হয়ে গেল। তো রিডমির মধ্যে দিলাম যে রিডমিতে একটা লেখা লিখতে হবে, তো লিখে দিই জাস্ট ইনস্টল টু সি ম্যাজিক। বাস, এবার আমরা যা করব সেটা হচ্ছে আমাদের এই যে ফোল্ডারটি, এই ফোল্ডারটিকে একটি জিপ ফাইল, নট আরআরআর, জিপ ফাইল, আমরা রার ফাইলের জায়গায় আমরা জিপ ফাইলে কনভার্ট করব। যেহেতু ওয়ার্ডপ্রেস জিপ ফাইলকে রিড করে, তো আমরা যাব, আমরা আমাদের প্লাগইনটি আপলোড করব। যেমন দেখেন এখানে কিন্তু কিছু নেই। এখন আমরা আমাদের প্লাগইনটিকে আপলোড করি। সো এটা হচ্ছে আমাদের প্লাগইন, আমরা ইনস্টল দিলাম, আমাদের প্লাগইনটি ইনস্টল হোক। তো আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেল। 1 মিনিট, আমরা এখানে একটু চেক করে দেখি। যে আমাদের সবকিছু ঠিক করে অ্যাড করা আছে নাকি। আমরা এখানে একটু চেক করে দেখি যে কোনো ভুল কি হয়েছে। দেখি, না, ভুল ঠিক আছে। এখানে আমরা সিএসএসও দেখলাম, হ্যাঁ সব কিছু অ্যাড করা আছে। যে আমরা এখন যদি এটাকে কম্প্রেসড করি এবং দেখি, ইনস্টল করি, হ্যাঁ এখন ইনস্টল হচ্ছে। এখানে মনে হয় কোথাও কিছু এক্সট্রা স্পেস বা কোলন বসেনি, যেমন এইখানে একটি জায়গায় আমরা সিঙ্গেল কোটেশনের জায়গায় ডাবল কোটেশন দিয়ে দিয়েছিলাম। সো ওইটার কারণে মূলত এটি রেকগনাইজ করতে পারিনি। এখন আমারটা ইনস্টল হয়ে গেল, যে দেখেন এই যে আমাদের হ্যালো ফুটার, এই ডিসক্রিপশন। এখন যদি আমরা যাই একটা রিফ্রেশ দিই, তাইলে দেখেন এই যে নিচে আমাদের হ্যালো ওয়ার্ল্ড শো করছে। এটার কোড লাইন হচ্ছে মূলত এখানে, যে দেখেন ফোল্ডারের কোড,
আমরা যদি আমাদের প্লাগইনের কোড এডিটরে যাই, হ্যাঁ হ্যালো ফুটো, দেখেন এখানে আমাদের অ্যাসেটসে আছে আমাদের সিএসএস, জেএস এর মধ্যে আমরা খালি রেখেছি, কিছু অ্যাড করিনি। এখানের মধ্যে আমাদের প্লাগইনের পুরো ফাইল কোড দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মূলত একটি ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস। পরবর্তীতে আমরা এখানের মধ্যে আরো বেটার জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করব। এভাবে চাইলে আপনারা আপনাদের ওয়েবসাইটের মধ্যে নিজেদের কপিরাইট অ্যাড করতে পারেন। ওকে, সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে।